তো এই যে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলটার সমস্যা হচ্ছে এটা অটোমেটিক মানে রিস্টার্ট হয় বা অটোমেটিক বন্ধ হয়ে যায়, বা অটোমেটিক দেখা গেলো মোবাইল অন হচ্ছে না, আবার দেখা গেলো অন হচ্ছে, 100% চার্জ আছে সেখান থেকে 100 থেকে দেখা গেলো 10% বা 5% চার্জ আছে, বা চার্জ নিচ্ছে না। এইসব সমস্যার সমাধান জাস্ট একটাই, আপনারা ব্যাটারিটাকে চেঞ্জ করতে পারেন। বা এই যে যে ব্যাটারিটা খুলে নেবেন, ব্যাটারি খোলার পরে এখানে একটা বোর্ড থাকে। এই যে আমি বোর্ডটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কোথায় কি সমস্যা হতে পারে। তো এই দেখুন আমি বোর্ডটা এইভাবে ওপেন করে নেবো, তো আপনারা ঠিকঠাক ভাবে দেখে ওপেন করে নেবেন যাতে বোর্ডটা কোথাও স্পট না হয়। তো এই দেখুন আমি বোর্ডটা ঠিকঠাক ভাবে দেখে ওপেন করে নিচ্ছি। এই যে আমি ওপেন করে নিলাম। এই দেখুন বোর্ডটা আমি ওপেন করে নিলাম। নেওয়ার পরে এবার এখানে যে হিটসিং যে টেপটা আছে সেই টেপটা আপনারা তুলে নেবেন। তো এই দেখুন আমি হিটসিং টেপটা তুলে নিলাম। দেখুন আমি হিটসিং টেপটা তুলে নিলাম। এই দেখুন এখানে যে রেজিস্টারটি আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে যে রেজিস্টারটি আছে, এই রেজিস্টারটার জন্য এটার এই সমস্যাগুলো হয়। এই দেখুন রেজিস্টার অবস্থা তো দেখুন খুবই খারাপ। তো আপনারা এই রেজিস্টারটাকে তুলে নেবেন। তো তোলার পরে কি করবেন তো আমি বলে দিচ্ছি। তো এই দেখুন আমি প্রথমে রেজিস্টারটাকে তুলে নেবো সোল্ডারিং আয়রন দিয়ে। আপনারা যারা বোলার দিয়ে তুলতে চান তো বোলার দিয়ে তুলতে পারেন। তো এই যে আমি সোল্ডারিং আয়রন দিয়ে তুলে নিচ্ছি এটা। দুই পাশে একটু সোল্ডার ধরিয়ে নেবেন, নেওয়ার পরে এটাকে হালকা করে হিট দেবেন। হিট দেওয়ার পরে দেখবেন অটোমেটিক এটা উঠে যাচ্ছে। তো এই দেখুন আমি এটা তুলে নিচ্ছি। তো এই দেখুন আমি এটা তুলে নিয়েছি। তোমার হচ্ছে যে রেজিস্টার ছিল সে এখানে আগে একটু সোল্ডার করে নেবেন, একটু রাং ধরিয়ে নেবেন। রাং ধরানোর পরে আপনাদের কাছে যে জাম্পারিং যে ওয়্যার আছে সেই জাম্পারিং ওয়্যারটা দিতে পারেন, বা আপনার যে কোনো তামার তারও দিতে পারেন। তো আমি এখানে একটা তামার তার দিয়ে এটা ওয়্যারিং মানে এটা জুড়ে লাগিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এই দেখুন আমি এই তারটা নিয়েছি। তো এই তারটাকে আমি এভাবে চিকিয়ে নেবো। চিকিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনার দুটো তার নেবেন। এটা ফিউজ হিসেবে কাজ করতো মানে যে রেজিস্টারটি ছিল। তো ওই জন্য আপনারা বেশি মোটা করে দেবেন না, যাতে কোনো সমস্যা হলে এটা কেটে যায় আবার। তো এই দেখুন আমি এইভাবে দিলাম তিনটে তার। এই দেখুন দেখে নিতে পারেন আপনারাও, এর বেশি বেশি মোটা দেবেন না। তো এই যে আমি এটাকে হালকা করে সোল্ডারিং করে নিচ্ছি। তো সোল্ডারিং করার পরে এই যে এখানে আমি এটা এবার সোল্ডার করে দেবো। তো এই যে এক মাথা দিলাম, এবার দু মাথাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আপনারা এখান থেকে ঠিকঠাক ভাবে এটা দেখে কেটে নেবেন। আমি কাতারিটি কেটে নিচ্ছি। এই দেখুন আমি কাতারিটি কেটে নিচ্ছি আর আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে আপনারা এখানটায় সোল্ডারিংটা করে নেবেন। তো এই দেখুন আমার সোল্ডার করা হয়ে গেছে। তো আমি এখান থেকে যে ব্যাটারির যে প্রোটেক্টরটি ছিল সেই প্রোটেক্টরটি লাগিয়ে এই যে আমি লাগিয়ে দিলাম এখানে। এই যে দিয়ে এবার ব্যাটারিটাকে এবার প্যাক করে দেবো। এই যে আমি প্যাক করে দিলাম, দেওয়ার পরে এবার একটা আপনার এখান থেকে সেলো টেপ নেবেন। তো এই দেখুন আমি একটা সেলো টেপ কেটে নিয়েছি। তো এই সেলো টেপ দিয়ে এখান থেকে ঠিকভাবে আপনারা এখান থেকে এইভাবে দিয়ে ব্যাটারিটিকে ফুল আবার নতুন মতো প্যাক করে দেবেন। তো দেখুন আমি নতুন মতো প্যাক করে দিলাম। দেওয়ার পরে এই যে আমি কেটে দিলাম আবার। দিয়ে এই যে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই দেখুন আমি মোবাইলটাকে আবার এটা ঠিকঠাক ভাবে লাগিয়ে নেবো। লাগিয়ে নিয়ে এই যে মোবাইলটার যে ব্যাটারির জায়গাটা ছিল সেখানে আমি আবার এই ব্যাটারিটি ইনস্টল করে নেবো। তো এই দেখুন ইনস্টল করে নিলাম। ইনস্টল করার পরে এই যে আমি মোবাইলটাকে থেকে আবার ঠিকঠাক ভাবে অন করে নেবো। এই দেখুন মোবাইলটি অন হয়ে গেছে। তো এটার যে সমস্যা ছিল এটা এবার আশা করা যায় 100% সলভ হয়ে যাবে। তো বন্ধুরা যদি ভিডিওটি পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটি লাইক করে শেয়ার করতে পারেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।